পরমাণু শক্তিধর দুই দেশের সামনে যুদ্ধের ছায়া। কাশ্মীরে পেহেলগাঁওয়ের বৈশরণ তৃণভূমিতে লস্কর ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর ভয়াবহ হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি জম্মু ও কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা। নিহতদের সবাই পুরুষ। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইতিমধ্যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ সংক্রান্ত পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এবং আরও কিছু কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে। অপরদিকে পাল্টা জবাব হিসেবে পাকিস্তান ও ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক কর্মকর্তারা। বিশেষত অতীতে সার্জিক্যাল স্ট্রাইকের অভিজ্ঞতার আলোকে ভারত আবারও প্রত্যাঘাত চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তান জানিয়েছে ভারত আগ্রাসী পদক্ষেপ নিলে তারা চুপ করে থাকবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত। আমরা সজাগ এবং উচ্চ সতর্কতায় আছি, তবে ভারতের মতো অপ্রয়োজনীয় উত্তেজনা ছড়াতে আগ্রহী নই। তিনি আরও বলেন, ভারত যদি মনে করে তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া আসবে না, তবে তারা ভুল করছে। আমরা পরমাণু অস্ত্রধারী দুটি দেশ। ভারতের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিস্থিতির জন্ম দিতে পারে। তাই উভয় দেশকেই সর্বোচ্চ সংযম দেখাতে হবে। এদিকে হামলার সময়টাও বিশেষভাবে নজর কেড়েছে, কারণ সোমবারই নয়াদিল্লিতে ৪ দিনের সরকারি সফরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তিনি বর্তমানে ভারত সরকারের সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনায় রয়েছেন। এমন পরিস্থিতিতে হামলার ঘটনা ভারতকে আন্তর্জাতিক কূটনীতিতে সুবিধা দিতেই সংগঠিত হয়েছে বলে দাবি করছে দিল্লি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি সেনা কর্মকর্তা বলেন, যেখানে হামলা হয়েছে সেটি পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে, অথচ সেখানে ভারতীয় সেনাবাহিনীর ৫ লাখের বেশি সদস্য মোতায়েন রয়েছে। এত বড় নিরাপত্তা বলয়ের মাঝেও হামলা হওয়া ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। এই ব্যর্থতা ঢাকতে ভারত পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে। তিনি আরও প্রশ্ন তোলেন, এই হামলা কি কাশ্মীরকে স্বাধীনতা এনে দেবে? ভারত এবং নিজেদের নিরাপত্তার ত্রুটি নিয়ে ভাবুক, আত্মসমালোচনা করুক, না হলে এমন আরও ঘটনা ঘটবে আর তারা শুধু দায় চাপিয়ে যাবে। চলমান এই উত্তেজনার পেছনে দীর্ঘদিনের ভূরাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত সমস্যা ও কাশ্মীর প্রশ্নকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশের মাঝে এমন পরিস্থিতি শুধু অঞ্চল নয়, গোটা বিশ্বকেই উদ্বেগে ফেলেছে।